হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু মুভিজ ডক্টর। একটি অসাধারণ ওয়েব সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওয়েব সিরিজের নাম 16.5, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বস আফরান নিশো। এই ওয়েব সিরিজে তিনি একজন নামকরা আইনজীবী থাকেন। সে অত্যন্ত চালাক এবং বুদ্ধিদীপ্ত ব্যক্তি, যে কখনো আইনের লড়াইয়ে পরাজিত হয় না। তবে নারীদের ভোগ করা তার এক ধরনের অভ্যাস। নতুন কেস লড়াইয়ের আগের রাতে সুন্দরী রমণী নিয়ে রিল্যাক্স করা তার নেশা। কিন্তু সে একদিন রাতে একটা হোটেলের 16.5 তলায় আটকে যায়। তবে প্রশ্ন হলো, নিশো অর্থাৎ এই ওয়েব সিরিজে তার নাম থাকে রেজা। তো রেজা কি পারবে তার নিজেকে বাঁচাতে? জানতে হলে আমাদের সাথেই শেষ পর্যন্ত ওয়েব সিরিজটি শুনতে থাকুন। তো চলুন শুরু করা যাক। শুরুতে দেখা যায় এম্পায়ার শু ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করছিল। তবে মুহূর্তেই ভেঙে পড়ে পুরো বিল্ডিংটি এবং অনেক মানুষ হতাহত হয়। দুর্ঘটনার পর গার্মেন্টস মালিকের নামে মামলা করা হয় আর শ্রমিকরা ক্ষতিপূরণের দাবি তোলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। এই ঘটনার পর কেটে গেছে 27 মাস। টিভি নিউজে দেখাচ্ছিল আগামীকাল এই মামলার রায় দেওয়া হবে। এই মামলায় সাধারণ জনগণের বিপক্ষে অর্থাৎ গার্মেন্টস মালিকের পক্ষে লড়ছেন বিশিষ্ট লয়ার আশফাক রেজা। রেজা কখনো মামলায় হারেনি, আর তাই রায়ের আগেই সাধারণ মানুষ নিশ্চিত যে আগামীকাল সাধারণ মানুষের বিপক্ষে রায়টি হবে। রেজা এই নিউজটি ভায়োলেট কিং হোটেলে বসেই দেখছিল। এই হোটেলে কোনো সিসিটিভি নেই, তাই এই জায়গাটাই ভিআইপিরা নিরাপদ মনে করে আসেন। তারপর সেখানে সুন্দরী নাতাশা আসেন। আগেই বলেছিলাম, রেজার একটা পুরনো অভ্যাস হলো নতুন কোনো কেস লড়াইয়ের আগের রাতে সে সুন্দরী রমণীদের সাথে কাটায়। তারা সেখানে বসে ড্রিঙ্কস করছিল। নাতাশা সেখানে দূরে রাকিবকে দেখতে পায়। রাকিবের পরিচয় একটু পরেই দিচ্ছি। তারপর নাতাশা রুমে যেতে চায়। হোটেল বয় তাদেরকে রুম 16.5 নিয়ে যায়। রুমের মধ্যে যেয়ে রেজা ওয়াশরুমে যায়, আর তখনই নাতাশা রেজার কেস ফাইলের ছবি তুলতে থাকে। তবে রেজা আড়াল থেকে ব্যাপারটা দেখে ফেলে। তারপর রেজা এসে নাতাশার ক্লোজ হয়, আর তখনই নাতাশা বলে, আই হ্যাভ টু টেক শাওয়ার। এরপর নাতাশা ওয়াশরুমে যায়। তখন রেজা তার লাইসেন্স করা পিস্তলটা টেবিলের উপর রাখে। পিস্তল রাখতে গিয়ে রেজা দেখতে পায় টেবিল ল্যাম্পের সাথে ক্যামেরা লাগানো আছে, আর ক্যামেরা দেখতে পেয়ে রেজা তার হাতের মিডিল ফিঙ্গারটি দেখায়। হ্যালো বন্ধুরা, এখানে রেজা এই ফিঙ্গারের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তা কমেন্ট বক্সে লিখে যাবেন। এরপর নাতাশা আর রেজা বেডে ছিল, আর তখনই রেজার মেয়ে কান্না কণ্ঠে তার বাবাকে ফোন দিয়ে বলে, মা খুবই অসুস্থ, এখন হসপিটালে আছে। একথা শুনে রেজা নাতাশাকে বলে, আমি 2 ঘন্টা পরে আবার আসব। এই বলে সে বের হয়ে যায়। সে যখন বের হয় তখন সেখানে রিনিকে দেখতে পায়। রিনি রেজাকে দেখে তাড়াতাড়ি বের হয়ে চলে যেতে চায়। রেজা তার পিস্তলটি ফেলে রেখে গিয়েছিল। নাতাশা সেটি হাতে নিয়ে দেখছিল। তারপর হসপিটালে যেয়ে রেজা দেখে তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। এরপর রেজা তার স্ত্রীর পাশে বসে কথা বলছিল। তখনই রেজার ফোনে একটি কল আসে। রেজা পাশে যেয়ে কথা বলতেই ওপাশ দিয়ে বলে, আমি পুলিশ অফিসার আলতাফ। আপনাকে এখনই ভায়োলেট কিং হোটেলে আসতে হবে। এর জন্য আপনি টাইম পাবেন 15 মিনিটস, আর এই 15 মিনিটের মধ্যে আসলে একটা সমস্যার সমাধান হতেও পারে। এখানে রেজা ব্যাপারটা বুঝতে পারে না, কারণ সে তো মাত্র ভায়োলেট কিং হোটেল থেকে এখানে আসছে। যাই হোক, রেজা সেই হোটেলে যায়, আর রুমে ঢুকেই সে অবাক হয়ে যায়। ফ্লোরে নাতাশার মৃতদেহ পড়েছিল, আর তার পাশেই রেজার পিস্তল ছিল। আর সেখানেই উপস্থিত ছিল মিস্টার রাকিব, নিউজ প্রেজেন্টার রিনি এবং পুলিশ অফিসার আলতাফ। আলতাফ রেজাকে বলে, এত কাছাকাছ কিভাবে করলেন মিস্টার লয়ার? এভাবে মেরে রেখে চলে গেলেন? আপনি কি ভাবছিলেন আপনার ক্রাইম অন্য কেউ এসে পরিষ্কার করে যাবে? তারপর পুলিশ অফিসার আলতাফ রেজার ফোন নিয়ে নেয় আর বলে, আধা ঘন্টা পর সে তার অ্যারেস্ট করবে। তখন রিনি বলে, এই আধা ঘন্টায় আপনি ক্যামেরার সামনে বলে ফেলুন কেন খুনটি করলেন। আর রাকিব বলে, অথবা বলে ফেলুন আগামীকাল কেসের জন্য আপনার কাছে কোন প্রমাণটি আছে। এইসব কথা শুনে রেজা কোনো কথা বলছিল না। তখন আলতাফ বলেন, রেজা সাহেব, ঠান্ডা মাথায় কেস সাজালে তো হবে না। মেয়েটা আপনার সাথেই রুমে এসেছে। রেজা বলে, নাতাশা খুব ভালো একটা মেয়ে ছিল, এভাবে এত কম বয়সে মারা গেল। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে, এই রুমে প্রথম কে প্রবেশ করলো? নাতাশা নিশ্চয়ই খুন হওয়ার পরে তার ডেড বডি আপনাকে বলে নাই যে আমি খুন হয়েছি, এখানে আপনারা আসুন। একথা শুনে সবাই একটু থমকে যায়। আর রেজা বলে, এভাবে একটা নির্দোষ মেয়েকে মেরে আমাকে আপনারা ফাঁসাবেন? তা হবে না। আমার পয়েন্টটা হলো, আপনারা 16.5 কি করেন? কখন কেন এখানে এসেছেন? হ্যালো ভিউয়ার্স, আপনার কি মনে হয় এই খুনটি কে করেছে? তার আগে চলুন এই রুমের সবার পরিচয় জেনে নিই, তাহলে হয়তো এই ওয়েব সিরিজটি বুঝতে আরও সহজ হবে। ইনি হলেন সাংবাদিক রিনি। তিনি টিভি টক শো ও নিউজের মাধ্যমে গার্মেন্টস দুর্ঘটনার মামলাটি নিয়ে রেজার বিরুদ্ধে অবস্থান করে। একদিন হঠাৎ রিনির চাকরি চলে যায়, আর রিনির ধারণা রেজাই এই কাজটি করিয়েছে। আর এ কারণেই রেজার প্রতি রিনির অনেক রাগ এবং ক্ষোভ আছে, এবং রিনি চেষ্টা করছে যে কোনো উপায়ে তার জবটি আবার ফিরে পেতে, যে কারণে সে রাকিবের সাথে মিলে কোনো একটা প্ল্যান করছে। এবার চলুন রাকিব সম্পর্কে জানা যাক। একটা রেস্টুরেন্টে রাকিব ও এম্পায়ার কোম্পানির মালিককে দেখা যায়। সে রাকিবকে অফার করে তার নতুন কোম্পানিতে জয়েন করার জন্য। বিনিময়ে তার নতুন কোম্পানিকে দাঁড় করিয়ে দিতে হবে, যেমনটা ছিল এম্পায়ার শু কোম্পানি। রাকিব বলে, এর জন্য আমাদের পাশে লয়ার রেজাকেও দরকার।
আর টিভি চ্যানেলকেও কাজে লাগাতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় হোটেল ভায়োলেট কিংয়ে রাকিব ও রিনি কথা বলছে। যেহেতু রিনির চাকরি চলে গেছে, তাই রাকিব রিনিকে অফার দেয় প্ল্যান মতো সব কাজ করলে সে একটা নতুন চ্যানেলের হেড অফ করসপন্ডেন্ট হবে। আর তাদের কনভারসেশনের মধ্যে রেজাকে দেখা যায়। রাকিব উঠে গিয়ে রেজার সাথে কথা বলে। তাদের কথা শুনে বোঝা যায় রাকিব রেজার সাথে আগামীকালের কেসের বিষয়ে একটা ডিল করতে চাচ্ছে। কিন্তু রেজাকে রাজি করানো এতটা সহজ না। রাকিব রেজাকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য এখানে একটা রুম ভাড়া করেছে, আর রিনিকেও তাদের দলে ভিড়ানোর জন্য, তাকেও খুশি করার জন্য এই হোটেলে একটা রুম ভাড়া করে দেওয়া হয়েছে। তবে রিনির ডিভোর্স হওয়ায় তার কেউ থাকে না, তাই রিনি তার পুরনো বন্ধু পুলিশ অফিসার আলতাফকে এখানে আসতে বলেছে। পুলিশ অফিসার আলতাফ মেয়েদের প্রতি দুর্বল থাকে, তাই রিনি ডাকাতে সে আর না করতে পারে না। এরপর রাকিবকে দেখা যায় হোটেলের বাইরে এক শ্রমিক নেতার সাথে কথা বলতে। রাকিব তাকে টাকা দেয় এবং বলে শ্রমিকদের দিয়ে একটা বড়সড় আন্দোলন করতে। রাকিব রুমে আসে, আর যেহেতু সে রেজাকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য একটা রুম ভাড়া করে দিয়েছে, তাই সে ল্যাপটপে বসে সব দেখছিল। আর এটা রেজা ক্যামেরা দেখে সব বুঝতে পারে এবং তাদের প্ল্যান সব বাতিল হয়ে যায়। রাকিব রিনিকে ফোন দিয়ে বলে তাদের প্ল্যান কাজ করে নাই, কারণ রেজা সব বুঝে ফেলেছে। ফোন রেখে রাকিব নাতাশার রুমে যায়। রাকিব নাতাশার সাথে রাগ করে, কারণ সে চেয়েছিল নাতাশার সাথে রেজার ক্লোজ মুহূর্ত ভিডিও করতে, কিন্তু রেজা সব ধরে ফেলেছে। তখন রাকিব নাতাশার কাছে কেস ফাইলের সব ছবিগুলো চাই। নাতাশা দিতে রাজি না হলে এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা লেগে যায়, এমনকি হাতাহাতিও ঘটে। দৃশ্য পরিবর্তন হয়। তবে বন্ধুরা, কি মনে হয়, কোনটা কি রাকিব করলো? এরপর রাকিবের কাছে সেই শ্রমিক নেতা ফোন দেয় যাকে সে টাকা দিয়েছিল। সে বলে শ্রমিকরা কেউ আন্দোলন করতে যাচ্ছে না। রাকিব একথা বিশ্বাস করে না। সেভাবে রেজা তার থেকেও বেশি টাকা দিয়ে শ্রমিকদের আন্দোলন বাতিল করেছে। আর তখনই রেজার প্রতি রাকিবের রাগ বেড়ে যায়। এরপর ঘটনা আবার বর্তমানে আসে। তখন রেজা রিনিকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আপনি কখন এসেছিলেন এবং কেন? রিনি কিছু না বলে রুম থেকে চলে যায়। আলতাফও তার সাথে চলে যায়। আলতাফ নাতাশাকে মারার জন্য রিনিকে সন্দেহ করে। তখন রিনি বলে, আমি রেজাকে ফাঁসাতে চাচ্ছি এটা ঠিক, তবে আমি নাতাশাকে মারি নাই। তোকে যখন এখানে আসতে বলছিলাম প্রথমে তুই রাজি হসনি, পরে কেন আসলি? তোর কোনো প্ল্যান ছিল না তো? নাতাশাকে তুই মারিস নাই তো? এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় আলতাফ একদিন রাকিবের অফিসে যায় ইনভেস্টিগেশনের জন্য, আর সেই অফিসে নাতাশাও জব করত। রাকিব আলতাফের ইনভেস্টিগেশনে হেল্প করে না, তাই আলতাফ রেগে সেখান থেকে বের হয়ে যায়। পরে নাতাশাও বের হয়ে যায় এবং আলতাফের সাথে কফি খায়। আলতাফ ভেবেছিল নাতাশা তাকে পার্সোনালি টাইম দিবে, কিন্তু নাতাশা তখন বলে আমি ম্যারিড। আর ওই ব্যাপারটাই আলতাফের ইগোতে লাগে। রেজা যে কেসটি লড়ছে সেই কেসে আলতাফও জড়িত ছিল। একদিন হঠাৎ আলতাফের কাছে একটা ফোন কল আসে এবং আলতাফকে হুমকি দিয়ে কথা বলে এবং জানানো হয় আলতাফকে ট্রান্সফার করা হয়েছে। আর আলতাফের ধারণা রেজাই এ কাজটি করিয়েছে, যে কারণে রেজার প্রতি তার রাগ ছিল। হ্যালো ভিউয়ার্স, এখন আপনি কি ভাবছেন? নাতাশাকে কে হত্যা করলো? আলতাফ নয় তো? এরপর সেন আবার প্রেজেন্টে আনা হয়। রেজা যখনই সিগারেট ধরাতে যাচ্ছিল তখনই তার হাত থেকে তার লাইটারটা ফ্লোরে পড়ে যায়। সেটা উঠানোর সময় সে ওখানে আরেকটা লাইটার পায়, যেটা ছিল আলতাফের। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নাতাশাকে এই হোটেলে আলতাফ দেখে আলতাফ তার কাছে এসেছিল। তারপর তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর আলতাফ রুম থেকে বের হয়ে যায়। তখন রুম সার্ভিস বয় আলতাফকে দেখে। সিন আবার প্রেজেন্ট আনা হয়। রেজার স্ত্রী অসুস্থ, সে সেখান থেকে যেতে চায়। আলতাফ বলে ডিল না হওয়া পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না, কালকের কেসে আপনাকে হারতে হবে। তখন রেজা বলে আমি হারলাম, তারপর এই ডেড বডির কি হবে? তখন রিনি রেগে যায় এবং পিস্তল ধরে রেজাকে বলে আর কোনো কথা হবে না, কালকের কেসটা আপনি হারবেন। এরপর সবাই আবার শান্ত হয়ে বসে। তখন রেজা বলে এই খুনটা আমিও করতে পারি, যদিও আমি এখান থেকে চলে গিয়েছিলাম। তারপর আমি আবার একটা কারণে এখানে ফিরে আসি, কিন্তু তখন আমার কাছে পিস্তলটি ছিল না, সেটা দুপুরবেলায় হারিয়ে গিয়েছিল এবং আমি থানায় জিডিও করেছি। তখন রেজা রাকিবকে জিডি করার ওই নোটিশটি দেখায়। এরপর রেজা রাকিবকে বলে নাতাশাকে আপনিও মারতে পারেন, আর মারার পর অস্ত্রটা এখানেই ফেলে রাখেন আমাকে ফাঁসানোর জন্য। এই কাজটা রিনিও করতে পারে, কারণ চাকরি হারানোর পর সে আমার উপর অনেক রেগেছিল, তাই সে নাতাশাকে মারতে পারে আমাকে ফাঁসানোর জন্য। এরপর সে আলতাফকে উদ্দেশ্য করে বলে এই কাজটা তুমিও করতে পারো, কারণ নাতাশা তোমাকে রিজেক্ট করেছিল। এরপর রেজা সবাইকে উদ্দেশ্য করে বলে এই রুমে আমরা কোনো না কোনোভাবে এসেছি এবং এই খুনের পিছনে আমরা কোনো না কোনোভাবে সবাই জড়িত, তাই যত দ্রুত সম্ভব এই ডেড বডিটাকে সরাতে হবে। আলতাফ রাজি হয় না। ঠিক ওই সময় হোটেল সার্ভিস বয় আসে। রাকিব বাইরে আসে এবং তখন হোটেল বয় বলে অনেকক্ষণ সবার কোনো খোঁজ না পেয়ে এসে জানতে এসেছে কোনো সমস্যা কিনা। আর তাদেরকে ডিস্টার্ব করার জন্য রাকিব হোটেল বয়ের উপর রাগ করছিল। রেজা সেখানে আসে আর রেজা রাকিবকে বলে রাকিব সাহেব, আপনি শুধু শুধু ছেলেটাকে বকছেন, ছেলেটা বেশ ভালো, ওর নাম শফিক, আমি ওকে ভালো করেই জানি। ছেলেটা চলে যায়। হোটেল সার্ভিস বয় চলে যাওয়ার পর রেজা রাকিবকে বলে ছেলেটি খুব ভালো, আমরা ওকে ব্যবহার করতে পারি, পরে না হয় আমি ওর হয়ে ফ্রিতে কেসটি লড়লাম। আসলে তারা এই ছেলেটাকে ফাঁসাতে চাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো আসলে নাতাশাকে মারল কে? এরপর রেজা ও রাকিব রুমে যায়। হঠাৎ নাতাশার ফোনে একটি কল আসে এবং সেই কলটি ছিল সেই হোটেল বয়ের।
আসলে এই ছেলেটিই ছিল নাতাশার বয়ফ্রেন্ড। ফ্ল্যাশব্যাকে নাতাশা আর শফিকের পুরনো দিনগুলো দেখানো হয়। নাতাশা আর শফিকের দিনগুলো ভালোই কাটছিল। শফিক নাতাশাকে বলেছিল সে ভালো পজিশনে জব করে, কিন্তু নাতাশা রেজার সাথে এই হোটেলে আসার সময় নাতাশা ওই ছেলেটিকে দেখতে পায়, আর শফিকও নাতাশাকে এভাবে দেখে প্রচণ্ড কষ্ট পায়। রেজা যখন বাইরে গিয়েছিল তখন শফিক নাতাশার রুমে যায়। দুজনেই দুজনকে প্রতারণা করার জন্য আফসোস করে। শফিক চলে যাওয়ার পর নাতাশা প্রচণ্ড ডিপ্রেশনে রেজার পিস্তল দিয়ে আত্মহত্যা করে, আর যে ঘটনাটা সবার অজানাই থেকে যায়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রাকিব তার বসের বাহবা পায়। রিনি একটা নিউজ চ্যানেলের হেড অফ করসপেন্ডেন্ট হয়। এদিকে রেজা ফ্যামিলির সাথে ভালোই সময় কাটায়, আর ওদিকে টিভি নিউজে দেখানো হয় নাতাশাকে হত্যা করার জন্য শফিককে অ্যারেস্ট করা হয়েছে। তখন শফিক বলে, বলার অনেক কিছুই আছে, শুনবেন? আর ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়। হ্যালো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও and do subscribe the YouTube channel Movies Doctor.